নমস্কার তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন সেট 2 নম্বর যে সেটটি আছে তারই আজকে সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তো আমাদের 4টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে। একের এক দাগে আছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? উত্তর হবে 200 বছর। এরপরে দেখো একের 2 দাগে বলেছে পাখি সব করে রব রাত্রি পোহাইল, কবিতাটির রচয়িতা? উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। এরপরে দেখো একের 3 দাগে হাঁসফাঁস শব্দটি হলো খাঁটি দেশি শব্দ। একের 4 দাগে যে বিদেশি উপসর্গগুলি মিশ্র শব্দটি হলো, উত্তর হবে এখানে বেহাত। চলো এবার 2 দাগে দেখে নিই। 2 দাগে বলেছে যে কোনো 7টি লিখতে। 2-এর 1 দাগে আছে রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন? উত্তরটি দেখো ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের ডেকে ছাগলের ঘাড়ের লোম কেটে তার শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন। 2-এর 2 দাগে আছে সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন? নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন। মানুষ যাকে কখনো ভোলে না, সেই মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, তাকে সর্বদা পুজো করে। পরের প্রশ্ন দেখো 2-এর 3 দাগে আছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? উত্তর হবে এটি 15 বছর। পরের প্রশ্ন দেখো 2-এর 4 দাগে এবার দেখে নাও ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কি ছিল? উত্তর হবে গোলাপি। চলো এবার 2-এর 5 দাগে দেখে নিই। বলেছে মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? সংস্কৃতে ছিল মৎস্য, প্রাকৃতে হলো মৎস্য, প্রাকৃতে হলো মৎস্য, বাংলায় হলো মাছ। এরপরে দেখো 2-এর 6 দাগে বলেছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায়, সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন দেখো কুৎসিত কুৎসিত, স্ত্রী যেমন সিঁড়ি ইত্যাদি। এরপরে দেখো 2-এর 7 দাগে আছে দুটি চীনা শব্দের উদাহরণ দাও। দুটি চীনা শব্দের উদাহরণ দাও। চামচ, চা। এরপরে দেখো 2-এর 8 দাগে বলেছে কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল? উত্তর হবে বাঁশি ও নকশা। চলো এবারে 3 দাগে দেখে নিই। 3-এর 1 দাগে বলেছে মিনার ও মিনারেট বা মিনারিকা এর মধ্যে পার্থক্য কোথায়? উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 67 নম্বর পেজে পাবে। মিনার হলো সুউচ্চতা বিশিষ্ট স্তম্ভ। মোচা বা শাখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা। মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য চূড়ার উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ মিনারেট মিনারের চেয়ে অনেক ছোট হয়। 3-এর 2 দাগে আছে একদিন তো বেকুব হয়ে গেল খোকন।
মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? এটি তোমাদের মৃদুল দাশগুপ্তের আঁকা লেখা কবিতা থেকে দিয়েছে। একদিন খোকন আকাশে হাতির মতো একটি মেঘ দেখতে পেয়েছিল এবং সেটিকে দেখে তার মনে হয়েছিল যে সেটি হাতির মতো। তাই সে তাড়াতাড়ি করে সেটিকে এঁকে আবার যখন মেলাতে নিয়ে গেছিল তখন সে দেখতে পায় যে একটি কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে, এই কথা ভেবেই সে বেকুব হয়ে গিয়েছিল। এরপরে দেখো 4 দাগে বলেছে পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? জীবন পদ্যময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখন ওই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন দেখো, আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? দেখো, কবি যখন ছড়া লিখতে বসেন তখন রাত্রিকাল, মাঠময় চাঁদের জ্যোৎস্না প্লাবিত হয়ে জমিয়ে তুলেছে পুরো দুধের স্বর, আর পরিবেশ তখন ছড়িয়ে দিয়েছে মৃদুমন্দ বাতাস, ফলে কবির মন উদ্ভূত হয়ে উঠেছে সৃষ্টিকর্মে। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।